আজ ৭ই পৌষ রবিবার ঐতিহ্যবাহী জয়দেব মেলা আশ্রম কমিটির পক্ষ থেকে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। আগামী ২৯শে পৌষ জয়দেব কেন্দুলিতে বসবে মেলা। এই ঐতিহ্যবাহী মেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও ভারতবর্ষের নানান প্রান্ত থেকে সাধু মহন্ত ও পুণ্যার্থীরা আসেন জয়দেব কেন্দুলির মেলায়। মেলার আগে এদিন অন্যান্য বছরগুলির মতো পৌষ সংক্রান্তিতে জয়দেব কেন্দুলিতে যে সমস্ত স্থায়ী অস্থায়ী আখড়াগুলি বসিয়ে পুণ্যার্থীদের ভক্ত সেবা সহ নানান অনুষ্ঠানের আয়োজন করে, সেই সমস্ত আশ্রমগুলির সদস্যদের নিয়ে এদিন আলোচনা সভা বা প্রস্তুতি সভার আয়োজন করা হয়। আশ্রম কমিটির তরফে সকল আশ্রম সদস্যদের ডিজে বক্স না বাজানো, মদ্যপান থেকে বিরত থাকা, আশ্রমগুলিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সহ নানান বিষয়ে অবগত করা হয়। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকার যেভাবে মেলায় জল, আলো, রাস্তা বিনামূল্যে ব্যবস্থা করে সে বিষয়েও পশ্চিমবঙ্গ সরকারের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত মেলা কমিটির সদস্যরা। জয়দেব কেন্দুলি মেলায় সুবিধা অসুবিধার বিষয়গুলি নিয়েও বিশদে আলোচনা করা হয়। এদিন উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তথা মেলা কমিটির সহ সভাপতি চুমকি মুখার্জি, জয়দেব মেলা আশ্রম কমিটির সভাপতি পরিতোষ চক্রবর্তী, সহসভাপতি শান্তি কুমার রজক, সম্পাদক জওহরলাল ঘোষ, উপদেষ্টা কমিটির সদস্য আপু লায়েক, কোষাধ্যক্ষ সঞ্জয় মাঝি সহ সাধু সন্ত এবং অন্যান্য সদস্যা ও বিশিষ্টজনেরা। আসুন শুনে নিই কি বললেন আশ্রম কমিটির সভাপতি পরিতোষ চক্রবর্তী। এবার আসেন মঞ্চে আরেকজন মনতোষ বাবু এসছেন। আজকের সভাতে আমরা বিগত বছরের মতো এই বছরও আমাদের আজকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের সাধুগুরু বৈষ্ণবরা সব এসেছিলেন এবং প্রায় শতাধিক ওপরে আশ্রমের সেক্রেটারি প্রেসিডেন্ট এসব এসেছিলেন, সদস্য এসেছিলেন। আজকের যে কীভাবে আশ্রম বসবে এবং মেলাতে যেমন শব্দ দূষণ নিয়ে আমরা আলোচনা করলাম এবং ডিজে গান যেন না চলে না, কিন্তু জোরে যে সাউন্ডটা দেয় এই সাউন্ডটা আমরা কম মাত্রায় করতে পারলাম এবং প্রত্যেকটি আশ্রমে আমরা বললাম যে বাউলের উপর জোর দিতে এবং কীর্তনের উপরে জোর দিতে, কারণ যেহেতু এটা বাউল মেলা, তো আমরা এইটা বিষয়ে বিশেষ করে জোর দিলাম এবং এই আশ্রমগুলিকে সুস্থভাবে রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন, শব্দ দূষণ কোনো স্বাভাবিকভাবে যেন আশ্রমগুলো পরিচালিত হয়, তার জন্য আমরা একটা প্রতিযোগিতা করে দিলাম যে 2025 সালে আমরা এই 2024 সালে যেসব আশ্রমগুলি ভালো কাজ করবে, আমাদের কতগুলো পয়েন্ট রয়েছে, সে পয়েন্ট যারা কমিটি আছে, চুমকি ম্যাডাম রয়েছেন, শান্তিবাবু রয়েছেন, আমাদের সম্পাদক জয়বাবু রয়েছেন, সেই একটা কমিটি করে রাখা হয়েছে, এনারা দেখবেন তো। এবং প্রত্যেক যে আশ্রমগুলি রয়েছে তাদের মধ্যে 20টি আশ্রমকে আমরা পুরস্কৃত করব পরিষ্কার পরিচ্ছন্নের জন্য। আমরা এটা উদ্দেশ্য একটাই যে মেলাটা আরও সুন্দরভাবে হোক, কারণ সরকার যেভাবে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, আমরাও চাইছি যে মেলাটা সুন্দর করে করার জন্য। অস্থায়ী আশ্রম 140 ধরুন, আজকে 140 জনের প্রতিনিধি সব এসেছিলেন, তারপরে দু একটা বাড়তেও পারে আবার কমতেও পারে। আমাদের তো লিস্টে 139 আছে। এবারে হয়তো কেউ একজন এলো না, কিন্তু আরো দুজন আসছে নতুন। আপনি 140 ধরুন, 140 ধরে আমরা এগিয়ে চলছি নদীর চড়ে। এবারে আপনাদের আশ্রম কমিটি অথবা মেলা কমিটির পক্ষ থেকে কি সুবিধা দেওয়া হবে? সুবিধা দেওয়া হবে বলতে প্রশাসনের ক্ষেত্রে যেমন বিদ্যুতের ব্যাপারটা বলছি। আগে আমাদের বিদ্যুতে প্রায় 8,000, 10,000, কোনো আশ্রমে 20,000 টাকা বিল নিত। সেটা মুখ্যমন্ত্রী এবং আমাদের যে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী মাননীয় শ্রী চন্দ্রনাথ সিনহা মহোদয়ের বিশেষ উদ্যোগে উনি আমাদের বিদ্যুতের বিলটা মাফ করে দিয়েছেন।